রাষ্ট্র ব্যবস্থায় সরকার আসবে, সরকার যাবে। এরশাদের মতো কেউ জেল খাটবে, শেখ মুজিবের মতো কেউ নিহত হবে, আবার তাজউদ্দিনের মতো কেউ অন্তরের ভিতরে জায়গা করে নেবে। কথায় বলে পৃথিবীর সবচেয়ে বড় অপারেশন হলো স্বৈরাচারের পাছার নিচ থেকে ক্ষমতার গদি অপসারণ করা। এই ক্ষমতার গদি অপসারণ করতে গিয়ে অনেক সাধারণ মানুষের জীবন যাবে, রাষ্ট্রের অনেক ক্ষতি হবে। তথাপি ক্ষমতার পালাবদলের পর কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা নিজেরা গা ঢাকা দিবে। কিন্তু রাষ্ট্রযন্ত্র কতটা পচন ধরলে একটা রাষ্ট্রের জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত আত্মগোপনে চলে যায়। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন তিনিও আত্মগোপনে চলে গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা নতুন খতিব অলিউর রহমানের কাছে আশা করি যে তিনি এমন কোনো কাজ করবেন না জনগণের কাছে ধিক্কারের পাত্র হন। সেই সাথে বাংলাদেশের যে কোনো দল বা যে কোনো গোষ্ঠী, যে কোনো জনসাধারণ সকলের কাছে আমার উদাত্ত আহ্বান এবং আমাদের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে, আপনারা এমনভাবে চলুন যেন কখনোই ক্ষমতা চলে যাওয়ার পর আপনাকে মানুষের কাছে ধিক্কারের পাত্র হতে না হয়।